পরশুদিন একজন ফোন করে বলছে যে ভারতবর্ষে প্রথমে ইসলামকে এনেছিল আপনি জানেন? জি কে? এটা তো আমার জানা নেই। বলছে খাজা মঈনুদ্দিন চিশতি। তুমি তো ওয়াহাবি, তুমি বেঈমান, তুমি কি বোঝো? বলছে ফোনে। আলাম খাজা মঈনুদ্দিন চিশতি যদি সত্যি ইসলাম এনেই থাকে তো ওটা জেনে আমার লাভ কি? খাজা মঈনুদ্দিন কি ইম্পর্টেন্ট লোক যে ওনার জীবনী নিয়ে আমার 24 ঘন্টা বসে থাকতে হবে? উনি কে? বক্তব্য রাখতে এসে বক্তব্য রাখছেন দাদা হুজুরের জীবনী। ফুরফুরার বক্তাদের আর অন্য কোনো খুঁজে পায় না, শুধু দাদা হুজুরের জীবনী, শুধু দাদা হুজুরের জীবনী। যেখানে যাচ্ছে বলছে দাদা হুজুরি বলেছে, যাই বলছে বলছে দাদা হুজুরি বলেছে। আর সব যদি তোর দাদা হুজুরি বলবে তা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতে এসেছিলেন পৃথিবীতে? হ্যাঁ, সব যদি তোর পীরই বলবে, সব যদি তোর ইমামই বলবে, সব যদি তোর হুজুরই বলবে, তা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীতে কেন পাঠানো হয়েছিল? তোর হুজুরকে দিয়ে শেষ করে দেওয়া হতো। তোর হুজুরের জীবনী শুনে আমার লাভ কি? আশ্চর্য ব্যাপার। আমাদের যদি জীবনী শুনতেই হয়, আমাদের যদি ইতিহাস জানতেই হয়, আমরা হযরত আবু বকরের জীবনী থেকে শুনবো। ওনারা আল্লাহর ওলি ছিলেন, আল্লাহর বন্ধু ছিলেন। ছিলেন কি ছিলেন না? হযরত আবু বকর আল্লাহর বন্ধু ছিলেন না? হযরত ওমর আল্লাহর বন্ধু ছিলেন না? বন্ধু ছিলেন। আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়িনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদাই ওয়াস-সালিহিন। পৃথিবীতে 4 কোয়ালিটির মানুষ তারা আল্লাহর পক্ষ থেকে পুরস্কার প্রাপ্ত: নবীগণ, শহীদগণ, সাহাবীগণ, আর যারা সৎ কর্মশীলগণ। সিদ্দিক থেকে সাহাবীদেরকে বোঝানো হয়েছে 4 শ্রেণী মানুষ আল্লাহর পক্ষ থেকে সাহায্য প্রাপ্ত, প্রাইজ প্রাপ্ত আল্লাহর পক্ষ থেকে। যদি ওলি আল্লাহওয়ালা মানুষদেরকেই যদি আমায় ভালোবাসতে হয়, আবু বকরকে বাসবো, ওমরকে বাসবো, উসমানকে বাসবো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আমরা যত জীবনী জানি, যত মানুষের ইতিহাস যত মানুষের পড়েছি, সব থেকে বড় আল্লাহর ওলি, সব থেকে বড় গুণী, সব থেকে বড় জ্ঞানী, সব থেকে পাওয়ারফুল মানুষকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাই তো? এইবার আপনাদেরকে একটা কথা বলি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে করেছিলেন। ওনার গোপগুলো বড় বড় আছে এরকম হাদিস কোরআন থেকে জানা যায়। উনি জীবনে গোসল করতেন না, এটা জানা যায় না। উনি ময়লা কাপড় পরতেন, এটা জানা যায়? জানা যায় না। উনি নখ কাটতেন, উনি বিবাহ করেছিলেন, ওনার ছেলে মেয়েও ছিল, উনি খেতেন, আত্মীয়র বাড়িতে যেতেন, গরিব অসহায়দের পাশে দাঁড়াতেন, সব কিছুই করতেন। উনি মাথায় চুড়নি করতেন, মাথায় তেল লাগাতেন, ভালো পোশাক পরতেন, তাই না? উনি দাড়িতে চিরুনি করতেন কি করতেন না? করতেন। তারপরের আল্লাহ রসুলের পরে মর্যাদা কার? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আচ্ছা, হযরত আবু বকরের জীবনী থেকে এটা শুনতে পাওয়া যায় যে তিনি বিয়ে করেননি? যায়। ওনার জীবনী থেকে এটা পাওয়া যায় যে ওনার এত বড় বড় গোঁফ ছিল, উনি নোংরা কাপড় পরতেন, জানা যায়। ওমরের জীবনী থেকে, উসমানের জীবনী থেকে, আলীর জীবনী থেকে, রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, একটা সাহাবীদের জীবনী থেকে এটা দেখতে পাওয়া যায় না। কিন্তু বর্তমানে যেসব আল্লাহর ওলিদের জীবনী বর্ণনা করা হয়, এদের জীবনীতে দেখবেন কেউ বস্তাওয়ালা, কেউ তালা নিয়ে ঘুরছে, কেউ মাদুলি নিয়ে ঘুরছে, বিভিন্ন ঢঙের ওলি করছে কি করছে না? সব শয়তান সব। ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া কলিলাম মা তাযাক্কারুন। অল্প সংখ্যক মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করে। কি করে? অল্প সংখ্যক মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করে। এখানে একটা বলি, কালিলাম মা তাযাক্কারুন। জিক্র শব্দ থেকে কি এসছে? তাযাক্কারুন, স্মরণ করে। আমরা জিকির করি না। জিকির মানে কি জানা আছে কারো? জিকির মানে ওই যে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কেউ আল্লাহ হু 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 করছে না? চারিদিকে দেখতে পাচ্ছি। আর বাংলাদেশে তো 2 নম্বরিতে, আর ভাঁওতাবাজিতে, আর ইসলাম নিয়ে খেলাতে 1 নম্বর। এক নম্বর না? একদম। এই ফেসবুকটাকে তো নষ্ট করে দিল বুড়োরা।
পুরো নষ্ট করে দিল। স্বামী তার স্ত্রীর ব্লাউজের মাপ নিচ্ছে, ওটা ফেসবুকে ক্যামেরা করে ওই কি রিল ভিডিও না কি রিলস ভিডিও ওই তৈরি করছে। মা ওপেন ব্লাউজ খুলে বাচ্চাকে দুধ পান করাচ্ছে, দেখাচ্ছে। কি আশ্চর্য ব্যাপার! বোরকা পড়ে, আমি তো মানুষ, রক্ত মাংসের মানুষ, বোরকা পড়ে মুখ ঢেকে বলছে আমার বয়স 28 বছর, ঢাকাতে আমার 4টে ফ্ল্যাট আছে, ভালো ছেলে খুঁজছি, কেউ আছেন? দেখেন না এগুলো? হ্যাঁ, ভালো ছেলে খুঁজছি, কেউ আছেন? খুব হ্যান্ডসাম হতে হবে, দেখতে যেন খুব সুপুরুষ হয়। হ্যাঁ, সব বাংলাদেশ, সব বাংলাদেশ, যত ভণ্ডামি জলসায় স্টেজের উপরে উঠে যাচ্ছে, বক্তার ঘাড়ে উঠে যাচ্ছে, এসব দেখতে পাওয়া যায় না? এর তাহিরি টাহিরি না কি কোথায় আছে, সব পাগড়ি টাগড়ি বেঁধে করে জিকির। জিকির শব্দের অর্থ এরকম নয়, আল্লাহ 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 এসব জিকির না, বদমাইশি। জিকির শব্দের অর্থ স্মরণ করা। কি করা? স্মরণ করা। আচ্ছা, স্মরণ কেমন করে করতে হয় এটা জানা আছে? জানা নেই। আমি কলকাতায় কাজে গেছি, আমার বাড়ি কালিয়াচক, আমি কলকাতায় কাজ করি। আমি খুব বউ ভক্ত, অরিজিনাল বলছি না, বোঝানোর জন্য বলছি, ভাববে না যে মমতাজ সাহেব বউ ভক্ত, আমি বোঝানোর জন্য বলছি। আমি খুব বউ ভক্ত, মানে এত বউ ভক্ত যে ওকে ছাড়া আমার টাইম কাটে না, এরকম একটা ব্যাপার। তা কলকাতায় গিয়ে প্রায় দিন বিরিয়ানি হয়, প্রায় দিন। তা 4-5 জন একদিন বিরিয়ানি খাচ্ছি, খেতে 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 বইয়ের কথা মনে পড়ছে, খুব মনে পড়ছে, আর চোখ দিয়ে পানি পানি পড়ে যাচ্ছে। ইস, আমি বিরিয়ানি খাচ্ছি আর ও বাড়িতে কি খাচ্ছে না খাচ্ছে, আমি বাজারঘাট করে দিয়ে আসিনি, কি হচ্ছে না হচ্ছে। ভালোবাসেন তো, ওই জন্য চোখ দিয়ে পানি চলে এলো। এর নাম জিকির। এর নাম কি? জিকির। অন্তরে অন্তরে কারোর প্রতি ভালোবাসা কারণে চোখ দিয়ে পানি চলে আসা, ভাত খাওয়া থেকে দূরে থাকা, তাকে ভালোবাসি বলে তাকে পাচ্ছি না বলে কষ্ট পাওয়া, এর নাম কি? মনে মনে জিকির, মানে স্মরণ করছে আমি তাকে। আর কলকাতা বিরিয়ানি খেতে খেতে যদি বলি, ও আমার বউ রে, তোকে ছাড়া বাঁচবো না রে বউ, তুই বাড়িতে কি খাচ্ছিস বল? আমি তো বিরিয়ানি খাচ্ছি। পাশের লোক কি বলবে? শালা পাগল নাকি রে, বউ ভক্ত দেখেছি এরকম বউ ভক্ত, বলবে কি বলবে না? হ্যাঁ, তা যারা আল্লাহ আল্লাহ হু হু, এরা ঠিক এই দলের লোক, এরা ঠিক এই দলের লোক। আল্লাহ পবিত্র কোরআনে বলতেন, যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আর ঈমানদার তো সেই, আমার কথা যা স্মরণ হয়ে যায়, আমার কথা স্মরণ হয়ে যাবার পরে তার চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হয়, এই হচ্ছে অরিজিনাল মুমিন, অরিজিনাল ঈমানদার। কি বললাম বুঝলেন না? পাপ করেছেন, জিকির স্মরণ, পাপ করেছেন, পাপ মানুষ হিসাবে হয়ে যেতেই পারে, পারে কি পারে না? পারে। এখন জোহরের সময় পাপ করেছেন, আসরের সময় আপনার আল্লাহর কথা স্মরণ হয়ে গেল, উই বাবা, আমাকে তো জাহান্নামের কথা বলা হয়েছে কোরআনে, আমি তো তাহলে জাহান্নামে চলে যাবো, আমি পাপ করেছি। আল্লাহর কথা স্মরণের পরে আপনি হাত দুটো তুলে বলুন, আল্লাহ তুমি বড় ক্ষমাশীল, তুমি একটু আমাকে ক্ষমা করে দাও, তুমি একটু আমাকে দয়া করে ক্ষমা করে দাও। এটা আল্লাহ ক্ষমা করতে পারে কি পারে না? স্মরণ করতে হবে কি? এই জায়গা থেকে স্মরণ কোথা থেকে করতে হবে? এই জায়গাটা থেকে স্মরণ করতে হবে। আল্লাহু আকবার। পবিত্র আল কোরআন আল্লাহ বলছে, খুব অল্প সংখ্যক মানুষ আমাকে স্মরণ করে, কালিলাম মা তাযাক্কারুন, অল্প সংখ্যক মানুষ। আমি এতগুলি কথা বলার পরে মূল দুটি কথাতে আবার পুনরায় ফেরত আসছি। এক, আচ্ছা, আমাদের আনুগত্য করতে হবে কাকে? পবিত্র আল কোরআনকে। আনুগত্য করতে হবে কাকে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তাই তো? আমাদের অভিভাবক কে? কে? আল্লাহ। মূল কথা তিনটে, তাই তো? আমাদের আনুগত্য করতে হবে কোরআন, আল্লাহ, দুই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আর আমাদের অভিভাবক কে? আল্লাহ। এইবার আপনাদেরকে কয়েকটা কথা বলে দিই। আচ্ছা, আমার আগে যিনি বক্তব্য রাখছিলেন হুমায়ুন ভাই, উনি বারবার একটা কথা বলছিলেন যে মুসলিমদের অধঃপতনের কারণ কি? আমাদের সবাইকে একতাবদ্ধভাবে থাকতে হবে। এই যে কথাটা একতাবদ্ধভাবে থাকতে হবে,
এ কথা ঠিক, একেবারেই ঠিক, তবে আমি এ কথার পক্ষে খুব বিশেষভাবে দৃঢ়তার সাথে বিশ্বাস করি না। যদি বলছেন কেন, আমাকে অনেকজন গালাগালি দেয়, অনেকজন ফোন করে SMS করে প্রচুর গাল। বক্তাদের মধ্যে আমি যা গাল খাই সারাদিনে এইরকম অন্য কোনো বক্তা খায় না। আমাকে যা গাল দেয় লোক, আমাকে ফোন করে কেউ বলছে এই মুসলমানদের একতাবদ্ধ করবে কিনা, তুমি আরো এ দল সে দল করে সব ভাগ করে দিচ্ছ। আমি বলছি শোনো ফটিক চা, তোমাকে একটা কথা বলি, আমি জীবনে কোনোদিন বেঁচে থাকা অবস্থায় হিন্দুদের বিরুদ্ধে কথা বলবো না। কারণ একজন হিন্দু সে জন্ম যেদিন হয় সে ধর্মীয়ভাবে স্বীকৃতি দিয়েছে যে আমি একজন হিন্দু। সে পূজা করুক, সে গায়ের পূজা করুক, গাছের কাছে যাক, কবরে যাক, সে জাহান্নামে যাক, এটা আমার দেখার দরকার নেই, যা ইচ্ছা তাই করুক। কারণ সে জন্মের পর থেকে স্বীকৃতি দিয়েছে আমি একজন পিওর হিন্দু। একজন শিখ, তার বিরুদ্ধে আমার কোনো বক্তব্য নেই, কারণ সে জন্মসূত্রের স্বীকৃতি দিয়েছে আমি একজন শিখ। খ্রিস্টানের বিরুদ্ধে আমার কোনো বক্তব্য নেই, কারণ খ্রিস্টান জন্মের পরেই স্বীকৃতি দিয়েছে আমি একজন খ্রিস্টান। কিন্তু তুমি মুসলিম করে জন্মগ্রহণ করে লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকৃতি দেওয়ার পরে তুমি যাবে মাজারে পূজা করতে, তুমি যাবে দরগায় সেজদা করতে, তুমি যাবে বাবার পায়ে তেল লাগাতে, তুমি যাবে গাছতলাতে সেজদা করতে। আমি মুমতাজুল ইসলাম তুমি মুসলিম হিসেবে স্বীকৃতি দেওয়ার পরে এই এত বড় শিরক নামক অন্যায়কে বরদাস্ত করতে পারবো না। আমি বলবই যে তুমি ভুল পথে রয়েছো, বলতেই হবে এটা আমাকে। হিন্দু দেবদেবীর কাছে যাবে, আমি জীবনে কোনোদিন বক্তব্যতে বলতে যাব না। খ্রিস্টান সে যিশু খ্রিস্টের কাছে যাবে, আমার কোনো প্রতিবাদের ভাষা নেই। সে জন্ম থেকে স্বীকৃতি দিয়েছে সে একজন খ্রিস্টান, সে জন্ম থেকে স্বীকৃতি দিয়েছে সে একজন হিন্দু। কিন্তু তুমি লা ইলাহা ইল্লাল্লাহ এইটা বলার পরে তুমি মাজারে যাবে, আমি মুমতাজুল ইসলাম তোমার মতো লোককে ছেড়ে কথা বলবো না, বলবই। কারণ তুমি লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে তুমি যদি মাজারে মাথা ঠোকো, তুমি আর মুসলিম নেই। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আমার আগে হুমায়ুন ভাই বলছিলেন যে প্রতিটা মুসলিম নরনারী আল্লাহর রশিটাকে মজবুত করে ধরুক। রশি মজবুত করে ধরতে হবে, এ কথা ঠিক, কিন্তু আপনি কোন মুসলমানের সাথে এই রশি ধরবেন এটা আপনাকে জেনে নিতে হবে। আপনি যদি মনে করেন মাজার পূজারী যে রশি ধরেছে আমি মুমতাজুল আমি সেই রশি ধরবো, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, এই ব্যাখ্যা এটা হলো না। কেউ যদি মনে করে আমি কোনো জায়গায় সেজদা দিই আমার সাথে তোমাকে এক রশিতে থাকতে হবে, কখনোই এ কথা ঠিক নয়। ওই মুসলিমদের সঙ্গে একতাবদ্ধ হতে হবে যে মুসলিমরা তাওহীদের পক্ষে, ওই মুসলিমদের সঙ্গে একতাবদ্ধ হতে হবে। কি বললাম বুঝলেন না? তাওহীদের পক্ষে যারা, ওই মুসলিমদের সঙ্গে কি করতে হবে? একতাবদ্ধ হতে হবে। এটাই হচ্ছে ইসলাম। আপনাকে যে কথা বলছিলাম, অবশ্যই মুসলিমদের একতাবদ্ধ হতে হবে। আর আমাদের বিশেষ করে কি আছে ঝামেলা করবেন না। দাঁড়ান, কি হলো? বিশৃঙ্খলা করবেন না, বিশৃঙ্খলা করবেন না। শ্রোতা মন্ডলীর কাছে বিশেষ অনুরোধ, আপনারা বসে যান। শ্রোতা মন্ডলী আপনারা বসে যান। আপনারা আচ্ছা আপনারা বসে যান ভাই, বসে যান। আপনাদের যদি সমস্যা থাকে, যা যা প্রশ্ন আছে পরে হবে। আপনাদের